ঈসা রুহুল্লাহ নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে নাই, বরং আল্লাহর ডাকে সাড়া দিয়া চতুর্থ আসমানের মেহমান হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আর পাঠান নাই, দীর্ঘ লম্বা সময় ধরে ওই জামানার নবী আসে নাই। এই কারণে মানুষ এত হিংস্র প্রাণীর মতো হয়ে গেল, হিংস্র জানোয়ারের মতো হয়ে গেল। মানুষ নিজেকে মানুষের পরিচয় দিতে পারতো না। আল্লাহর গোলামের, আল্লাহর বান্দারা, গাইবান্ধা জেলার ভাইরা, কান খুলে শুনতে হবে, এমন কোন গুনার কাজ নাই যা মানুষ করে নাই। গুনাহ করতে করতে মানুষ যখন গুনাহগার হয়ে গেল, আল্লাহ ভুলে গেল, নবী ভুলে গেল, ইসলাম ভুলে গেল, দিন ভুলে গেল, আমার প্রাণের ভাইরা, জান্নাতের পথ থেকে মানুষ ছিটকে পড়ে জাহান্নামের পথ অবলম্বন করলো। তদানীন্তন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ভুলে যাওয়া মানুষগুলোকে জান্নাতগামী করবার জন্য, সিরাতুল মুস্তাকিমের সাথে হবার জন্য, নবী ভুলে যাওয়া মানুষগুলোকে নবীওয়ালা করবার জন্য, আল্লাহ ভুলে যাওয়া মানুষগুলোকে আল্লাহওয়ালা করবার জন্য তদানীন্তন সময়ে আল্লাহ দুইটা নিয়ামত দান করে দিলেন, দুইটা বরকত নাজিল করে দিলেন। এক নম্বর বিশ্ব নবী, দুই নম্বর নবীজির উপরে কোর ফ্লাইট 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পর্বতে রব্বে কায়নাতের দরবারে কাঁদলেন আর বললেন, আল্লাহ, যেই কালেমার মিশন দিয়ে আমার দুনিয়াতে পাঠালেন, ও আল্লাহ, আমি কালেমার দাওয়াত দেই, কোন মানুষ আমার কালেমা গ্রহণ করে না। আল্লাহ, আমি আপনার সামনে আপনার কাঠগড়ায় দাঁড়িয়ে কি জবাব দিব? কোন মানুষ আমার হেদায়েতের বাণী শুনতে চায় না, এখন আমি কি করব? বারাক্রান্ত হৃদয় নিয়ে এমনটা মলিন করে আল্লাহর হাবিব যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রব্বে কায়নাতের দরবারে কাঁদতে থাকলেন, আল্লাহ বলেন, জিবরাইল, যা যা যা, আর দেরি করিস না জিবরাইল। দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি, দুনিয়ার সমস্ত মানুষের চোখের কান্না আমি সহ্য করতে পারি, কিন্তু আমি আল্লাহর হাবিব, আমার দোস্ত, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। যা আমার নবীজির চোখের কান্নাকে বন্ধ করবার জন্য, চোখের পানিগুলোকে বন্ধ করবার জন্য এই মুহূর্তে কোরআন নাজিলের ধারাবাহিকতা শুরু করতে চাই। একখানা আয়াত জিবরাইলকে দেওয়া হলো, যাও এই মুহূর্তের ভিতরে হেদায়েতের বাণী নিয়ে বিশ্ব নবীর কাছে চলে যাও। বলেন